কিরে বন্ধু পরীক্ষা তো দিল, তোর রেজাল্ট কি? ফেল হয়েছে আমার। ইয়েস ইয়েস। কিরে তুইও তো পরীক্ষা দিল, তোর রেজাল্ট কি? বন্ধু মুই ফেল। ইয়েস ইয়েস। সুতমারানের বেড়ে এবার ফেল করছো, পরের বার দিন তার কি। কিরে বন্ধু তুইও তো পরীক্ষা দিল, তোর কি রেজাল্ট? আমি তো পরীক্ষার রেজাল্ট জানি, তো তোর কি খবর? তুই কি রকম পরীক্ষার রেজাল্ট করলি? হ্যাঁ আমার পাস হয়েছে। ও বন্ধু আমি তো ফেল। ইয়েস। আর কি রে ওটা ফের কাতি মাঝে কুকুর গুলো মতো সাপোজ কেন ওটা কি হলো? চল ভাই তোমার সাথে কথা কয়া কমা, ওই যে মিডল যা ঝাপালাপা করছে মিডলের কি হয়? আরে ওই একটা পরীক্ষা দিতে, তো ওই পরীক্ষায় না পাশ করছে, তার জন্য আমরা ফেল করছে দেখে লাফাঝাপা করতেছি। ও আচ্ছা আচ্ছা, পরীক্ষার রেজাল্টও বাড়াইলো। হ্যাঁ হ্যাঁ রেজাল্ট ও আচ্ছা, তো তোমার ফের কি হয়েছে? আমি ফেল করছি। ও আচ্ছা তাহলে থাকো, ঠিক আছে। আর রেজাল্ট কি জানেন? হ্যাঁ ওর রেজাল্টে পাশ করছে। ইয়েস। এই মিডল এই বাবা শুন শুন শুন। তোর ফের কি হলো? তুই ফের ইয়েস ইয়েস কা ঝাপালাপা করছিস কেন? কি ব্যাপার স্যাপার? হ্যাঁ তো এসএসসি পরীক্ষা দাও না, হ্যাঁ। সে পরীক্ষা রেজাল্ট পাইছে তোমার মার্কশিট। ও রেজাল্ট বাড়াইছে। হ্যাঁ তা তুই পরীক্ষা কি করলু? মুই পাস করছো। তো কয়জন পরীক্ষা দেন এপাক থাকি না? এবার থেকে দিছি বুঝি পুরো সহজন। 10-15 মধ্যে পাস করছে কয়জন? পাস করছো মুই একলাই। বাবা ভালো কামে করছিস। সবার মধ্যে থাকি তুই একলাই পাস করছিস? এটা বসতো তোর সাথে দুই চারটে কথা আছে। তুই একলাই যে এতগুলা পাস করলু, এতগুলার মধ্যে থাকি তার মানে আজ এগুলো ফেল করে রাখলে লেখাপড়া করে না, তুই একলা লেখাপড়া করছিস, কি ব্যাপার স্যাপার? ওরাও তো লেখাপড়া করছে, ওরা ফেল করবে কেন সবাই, মুই তো জানোস না। এখন ভাই অর্ধা অর্ধি বার ফেল করছে। ও দাদি ফেল করছে তুই, মানে তার মানে তুই লেখাপড়া আমার থেকে বেশি করছিস, পারিস বেশি নাকি? হ্যাঁ এতগুলার মধ্যে যে তুই পাস করলু, তাইলে তো তো কয়েকটা কথা প্রশ্ন করা উচিত, কারণ লেখাপড়া তো তুই বেশি করছিস সবার চাইতে নাকি? তা করিম তো কয়েকটা প্রশ্ন করিম। করো। আচ্ছা হোক, দেখো তোর মার্কশিট কিনা করতে দেখো। তুই তো সবগুলাতে দেখো ভালো মার্ক পাচ্ছিস নাকি? হ্যাঁ। আচ্ছা হোক বাবা, তুই কয়েক তো বঙ্গবন্ধুর পুরা নামটা কি? বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর পুরো নাম কি? ওটা তো নামে। বাপরে বাপ, বাবা তুই ভালো লেখাপড়া করছিস, তুই পাস করবে থেকে ওরা পাস করবে? পাস করার কথা তোরে, ঠিকই আছিস তুই। আচ্ছা হোক আরেকটা কয়েক তো, ঢাকার পুরাতন নাম কি? আরে ওটাও তো ঢাকার নামে একটা, ঢাকার পুরাতন নাম কি? ঢাকা তো ঢাকায়। তোর মাস্টারও তো ভালো আছিস না? হ্যাঁ। লেখাপড়া তুই ভালোই করছিস বাবা। আচ্ছা রেসকোর্স ময়দানের অপর নাম কি? আর বাইরে সবগুলো তো নাম, সেগুলোর অপর নাম কি? বলে তো নামে সবগুলি। ও ওটাও নাম না? ঠিকই আছে। আচ্ছা যাই হোক, ভাষা আন্দোলনের সর্বপ্রথম ডাক কে দিয়েছিল? এবার ডাক দেওয়ার কি আছে? যুদ্ধ লাগছে মনে করেন গ্রামগঞ্জ যায় যা হাতত পানি সেই লাইনে ধরে গেছে। এবার ডাক দেওয়ার কি আছে? বাপরে, তুই তো পড়ালেখা ভালো করছিস, তাইলে তোর তো সমাজ বিষয়ে ভালোই জানা আছে। আচ্ছা যাই হোক, ঢাকা কোন নদীর তীরে অবস্থিত এটা কওয়া পারবো? ঢাকাতে কোন নদী? ঢাকাতে নদী আছে, ঢাকা তো ঢাকা শহরের মধ্যে নদী করে। এই তো লেখাপড়া বিশাল ভাবে করছে, আর মাস্টারের সাথে তো যে কোনো প্রকারে দেখা করার কথা, এখন আর মাস্টারের নাগাল করে পাওয়া যায়। আচ্ছা হোক বাবা, তুই যা, তুই ভালো পড়ছিস, তুই পাস করবি না মুই পাস করিম, আর অন্য চ্যানেল পাস করবে। তুই ভালো পড়ছিস বাবা, যা আরো ভালো করে পড়বি। আর যা তুই যা, পরে তোর সাথে এই স্কুলে মেলা স্টুডেন্ট পড়ে, সবকটা বলে ফেল করছে, একটা পাস করছে, মুখ পাইলে বা কি করে? চলেন মিষ্টি খাই, চলেন মিষ্টি খান, চলেন। তবে তো একটা কয়জন পরীক্ষা দিয়েছে আর কয়জন ফেল করছে? একটা তো 10-15 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে তুমি একলা পাস করছো, সবাই ফেল করছে। বাবা থাকো তাইলে, পড়ালেখা ভালো করে করো, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার আমাদের দোয়া করেন, আমি ভালো করে করবো। আচ্ছা। ভাই আমার চ্যাংড়া প্যাংড়া গুলো যে মাস্টার হয়েছে, মাস্টার গুলো যে আমাকে শিখেছে এটা কি ওই তো এই কিন্তু বলছো না। আমার শরীরে একদম এতগুলো প্রশ্ন করলু, এই যে সঠিক সঠিক একটা প্রশ্ন অ্যান্সার দিতে পারলে তাহলে আমি পরীক্ষাটা পাস করিল কি দিই। যদি বাংলা না পারে তো ইংলিশ তো আর ধরাই হয়নি। যেহেতু মাস্টারের ঘরের সাথে যোগাযোগ, এলে তো মাস্টারের ঘরের সাথে দেখো। ওই তো মাস্টার, এই মাস্টার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এলাকার অনেক কটা ছেলে পরীক্ষা দিছে, তা সব কটা বলে ফেল করছে, তা আপনার ছেলে বলে পাস করছে। হ্যাঁ হ্যাঁ, আমারটা বলে পাস করছে। তা আমি মনে হয় লেখাপড়া ভালোই করছে, তোর লেখাপড়া ভালোই করাইছে না? হ্যাঁ ভালোই করছে, ছেলেটা ভালো আছে। ছেলেটা ভালো আছে। তো আজকে ছেলে পেলে গুলো লেখাপড়া করার নাই, হলে পাস করিল না কেন? উলে
উলে তামান দিন ক্লাস ফাঁকি দেয়, তোমার চললে না ক্লাস করে। ও ক্লাস করে। আচ্ছা যাই হোক, ক্লাস করছে ভালো কথা, তোমার ক্লাস তোমরাই তো প্রাইভেট পড়াইছেন, স্কুল পড়াইছেন, তো তোমার কয়েকটা মানে কোশ্চেন করার মতো আছে। করো। মানে হচ্ছে কি, ওই যে তোমার ছাত্রই হচ্ছে এই কোশ্চেন গুলো তোমার করবে। আচ্ছা মাস্টার সাহেব, হচ্ছে বঙ্গবন্ধুর পুরো নামটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা ঢাকার পুরাতন নাম কি তাই? জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর। তো সঙ্গে তো ঠিকঠাকই আছে, তাহলে রেসকোর্স ময়দানের অপর নাম কি? শেহরি উদ্দিন উদ্যান। ও আচ্ছা, প্রশ্ন তো অ্যান্সার সবগুলার মাস্টার আগর ঠিক আছে, ছাত্র পারেন না। আচ্ছা, ভাষা আন্দোলনের সর্বপ্রথম ডাক দিছিল কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ও আচ্ছা, ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। ও তো মাস্টার সাহেব, কথা হচ্ছে এই যে এই প্রশ্নগুলো তোমার ছাত্র কখনই করাসনি, এই প্রশ্নগুলোর একটারও অ্যান্সার দিতে পারে নাই, তার মানে তোরা পারলেন, তোরা মাস্টার মানুষ তো তাই নাকি? তোরা লেখাপড়া করাইছেন কেন করি? 10-15 জন যে পরীক্ষা দিলে এই তোমার স্কুল থেকে, প্রাইভেটের টিউশনি থেকে, তাহলে এই 10-15 জনের মধ্যে মাত্র খালি একটা পাস করিল, আদ্রে গুলো ফেল করিল কেন? আর এই যে পাস করিল তার প্রমাণ কি? এই 5টা প্রশ্নের একটারও তো অ্যান্সার দিয়ে পড়াইছেন, তাহলে আদ্রে গুলো ফেল করিল কেন, উলে পাস করিল না কেন? তাহলে আমার এটা কি কারো দেখি দেখি লাগছে নাকি নিজে কিছু করছে? ও মাইশের হয় দেখি দেখি লাগছে, নকল করছে, পাশের সিটের দেখি দেখি লাগছে। আর এখনকার ছেলে ঘরে কথা কছে, উমার হাতত প্রত্যেক জনকার হাততে একটা করে স্মার্টফোন। আগের যুগে উনকে স্মার্টফোন আসিল নে, সবাই পাস করছিল, এখন স্মার্টফোন হাতত তামান দিন ওইটা নিয়ে পড়ে থাকে। এখন পড়াশোনার মন নাই, ওরা পড়ে না, স্কুল যায় না, স্কুলত যাবো ফোন দেখে। আচ্ছা হোক স্যার, ঠিক আছে, ওরা কি করে করুক, যে তোমার সাথে তো আর সাথ নাই। আচ্ছা হোক, যাও তোমার সাথে পরে। আচ্ছা হোক, আসসালামু আলাইকুম। হ্যালো দর্শকেরা, আপনারা তো বুঝতে পারছেন এই ভিডিওর মূল কারণ হচ্ছে স্মার্টফোন। লেখাপড়া সবাই করতেছে, লেখাপড়া করার মাঝেও কিছু ত্রুটি রয়েছে, ছেলেমেয়েরা লেখাপড়া করতে গিয়ে লেখাপড়া করতেছে না, এর কারণ হচ্ছে স্মার্টফোন। এরা এদের স্যারদেরও হচ্ছে ভাষ্য একটাই, যে এরা স্মার্টফোন চালে চালে এদের হচ্ছে লাইফস্টাইল বা এদের লেখাপড়া সবকিছু কেরিয়ার ধ্বংস করতেছে। তো আমরা চাইবো যে এভাবে যেন কেউ না বড় হয়, হচ্ছে আপনারা দেখে শুনে ছেলে মেয়েদের আগে দেখে রাখবেন যেন এরকম কাজ না করে, আর লেখাপড়া জানি ঠিক মতো করে। আর এদেরকে এত বেশি ফোন চালাতে দেওয়া যাবে না যাতে এরা নষ্ট হয়ে যায়, এদেরকে নষ্ট করে, এটাই দেশের ভবিষ্যৎ। এদেরকে যদি এরকম ভাবে নষ্ট করা যায় তাহলে দেশটি নষ্ট হয়ে যাবে, ডুবিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি আমাদের অন করে দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।